মঞ্জু শাহরিন। আচ্ছা এবার আর ওয়েট করবো না, এবার ক্লাস শুরু করে দিব। অনেকে চলে আসছে, সবাই চলে আসছে, ক্লাস শুরু করবো। আচ্ছা এবার টাইমারটা সেট করবো। এই টাইমারটা সেট করতে আমার খুব বিরক্ত লাগে, কেন জানো? 25-20 মিনিটের মধ্যে শেষ করবো। ওকে, একটু মনে কষ্ট পাই এটা শুরু হইলে। আচ্ছা এবার সব প্রথমে আমরা প্রশ্ন দেখি, স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? ষষ্ঠ অধ্যায় থেকে আজকে একটা জিনিস দিলাম। ষষ্ঠ অধ্যায় যারা পড়ো নাই, অনেকে হয়তো এখনো পড়ো নাই, 25-26 ব্যাচ হয়তো বা পড়ো নাই, এখান থেকে জাস্ট স্প্রেডশিট অ্যানালাইসিস নামে একটা জিনিস আছে, ওইটা একটু বলি। আর কে কে পারো একটু দেখি। হ্যাঁ হালিমা ক্লাস করো। শাহিন ওয়ালাইকুম আসসালাম। রায়া তানজিন, আচ্ছা ওকে। অপু এইচএসসি 25, ওকে। রূপা এইচএসসি 25, ওকে। দিনাজপুর মাহের, দিনাজপুর। হ্যালো ভাইয়া তানহা, হ্যালো ভাইয়া ফ্রম এইচসিসি, হাই ফ্রম ফার্মগেট কনকট টাওয়ার। আচ্ছা অহনা আর আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, সবাই মেনশন করতেছে, অনেক ধন্যবাদ। শুভ এমসিকিউ সলভ করবেন কোন চ্যাপ্টারের? মিক্স করে করাবো, এখন অধ্যায় ভিত্তিক করতেছি না, অধ্যায় ভিত্তিক তো অনেক করে ফেলছি। হোসাইন ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুরা, আচ্ছা মঞ্জুরা শাহিন, অহনা, আচ্ছা ওকে, থ্যাংক ইউ অহনা, আসবা। ওকে তানহা, আচ্ছা ওকে অহনা, ওকে। আর এবার এবার উত্তর দাও সবাই, এখন আর দেখবো না, উত্তর দাও দেখি কে উত্তর দিতে পারো। মেহের, আচ্ছা 25 ব্যাচ। সিলেবাসে নাই 6 অধ্যায়, হ্যাঁ ফার্স্ট ইয়ারে নাই, তো সেকেন্ড ইয়ারে আছে 26 ব্যাচের, 25 ব্যাচের ষষ্ঠ অধ্যায় নাই। এই একটা এমসিকিউ ষষ্ঠ অধ্যায় থেকে দিছি, দেখি কি অবস্থা, কেমন পারে। ফারহানা ওয়ালাইকুম আসসালাম। আরিফ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আরিফ, তুমি কেমন আছো? রিন্থিয়া, ইকরা, তানজিনা, আফরিন, আচ্ছা উত্তর দিচ্ছ। নাজিরা কল উত্তর দিচ্ছ। তানহা ঘ, ওকে। ইমন, সবগুলো লিঙ্ক শেয়ার করে দাও গ্রুপে, ওকে। আরাফাত, শুভ, আমাদের তো নেই ডেটাবেস। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্প্রেডশিটে গুণ করার জন্য হোক, সি প্রোগ্রামিং এর যেই কথাটা বলার জন্য আসলে এটা আমি দিছি। স্প্রেডশিট হোক আর যাই হোক, গুণ করার সময় সব সময় সি প্রোগ্রামিং, ষষ্ঠ অধ্যায় সব জায়গায় কি থাকবে? গুণ করার জন্য স্টার চিহ্নটা থাকবে। এজন্যই দেওয়া পঞ্চম অধ্যায়েও আমরা যখন সি প্রোগ্রামিং করব, গুণ করার জন্য স্টার চিহ্নটাই থাকবে। নেক্সটে চলে যাই, এখন আর ষষ্ঠ অধ্যায় থেকে আর কিছু নাই, সবকিছু তোমাদের সিলেবাসের মধ্যে। একক শর্তে প্রোগ্রাম চালানোর জন্য কি ব্যবহার করতে হয়? একক শর্ত, একটাই শর্ত। আমরা সাধারণত দুইটা শর্ত হইলে ইফ এলস, তিনটা শর্ত হইলে ইফ এলস ইফ এরপর এলস, কিন্তু একক শর্ত থাকলে কি দিতে হয়? সবাই তো এইভাবে লিখবা, 2 এর এত। আচ্ছা অপু, আমি অনেক কিছু মিস করে ফেলতেছি মনে হয়। আচ্ছা একজন এতগুলো অ্যান্সার করবেন না, এতে আমার কমেন্ট পড়তে খুব অসুবিধা হয়। সুরাইয়া ওয়ালাইকুম আসসালাম স্যার, আসছি। ওকে বাঁধন, আরাফাত, শবনম, তানজুয়া, আরাফাত করছে, অপু, ওকে। মেহরান, ওকে। ময়মনসিংহ সামিন লাবিব, ময়মনসিংহ সরকারি কলেজ, আচ্ছা। ইয়াসমিন, ওকে। ডি উত্তর দিচ্ছ। জয় এখন আছে, আচ্ছা। শাওন, কানজি, তানজিনা, আচ্ছা। সত্যজিৎ, জিহাদ ওয়ালাইকুম আসসালাম। সত্যজিৎ ঘর, আমি 2 এর ক বলতেছো, 2 এর 1 উত্তর দিচ্ছ সবাই। 2 এর ক রূপা, রিন্থিয়া, জয়, আতিকুর, আফরিন 2 এর ক উত্তর দিচ্ছ সবচেয়ে বেশি। দেখি আর কে উত্তর দেয়। শুভ, আফরিন, আরিফুল, বাঁধন, ওকে। 2 এর ক ইফ, হ্যাঁ আসলে উত্তরটা সঠিক, ইফ। যদি 2টা থাকতো তাহলে কি হতাম? আমি ইফ এলস, তারপরে আরো যদি দিতাম এলস এলস ইফ, এখানে 3টা বা একাধিক 2 এর অধিক থাকলে এলস ইফ বা এগুলো দেওয়া লাগতো। তানজিনা, ইয়াসমিন, সামিন, শাবনাম, শাওন, মেহরান, শায়লা, আচ্ছা। আমি অনেকে তোমরা বলো যে কমেন্ট পড়ি না, আসলে হয়তো বা মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি সবারটাই চেষ্টা করি। কে কি উত্তর দিচ্ছ, কারোটা ভুল হলে কিন্তু আমি বলে দিই। আরিফ, তানজুয়া, ভুল হোক কোনো সমস্যা নেই, অ্যান্সার করো 2 এর 1। আচ্ছা আমি আর সময় দিতে পারতেছি না, পরেরটা চলে যেতে হবে। ইনক্লুড মেইন ফাংশন দিয়ে, এটা একটা সি প্রোগ্রামিং, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। ইনক্লুড ইন্টিজার মানে ইনিশিয়াল, এখানে আই দেওয়া, ধারার যোগফল, এটা বুঝাই যাচ্ছে। অ্যাস যখন থাকবে তখন বুঝে যাবে যে যোগফল, এবং এটা ধারার যোগফল। হ্যাঁ এখানে ফর লুপ দিয়ে দেওয়া আছে, এটা একটা ফর লুপ, এটা সবাই জানো। ইনিশিয়াল 1, 6 লেস দেন ইকুয়াল 6, অর্থাৎ 6 এর ছোট বা সমান থাকতে হবে। আচ্ছা আই প্লাস প্লাস, এরপর এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই বুঝাই যাচ্ছে ধারার যোগফল। একটু আগে কিন্তু আমি অলরাউন্ডার ব্যাচে এটা করালাম। আচ্ছা দেখো, আই এর মানের কি পরিবর্তন হলে আউটপুট 12 হবে? আমার আই এর মানের কি পরিবর্তন হলে, ধরো এখানে 1 দেওয়া, এখানে ফার্স্টে বলতেছি 1 ইজ ইকুয়াল টু 0, তারপর আই ইজ ইকুয়াল টু 0, তারপর আই প্লাস 1। ধরো এখানে আমার এই শর্তটা কি দেওয়া, কি আই সমান সমান 1, তারপর দেওয়া আই লেস দেন ইকুয়াল 6, আই প্লাস প্লাস, আই প্লাস 1 বলতে পারি এটাকে, আই প্লাস প্লাস। এখানে বলতেছে ওরা 0 দিয়ে হবে কিনা। আচ্ছা 0 দিয়ে হবে কিনা, তো আসলে 0 দিয়ে যদি দেই 0
0 যদি দেই এখানে 6 এর ছোট বা সমান থাকতে পারবে, বড় হইলেই শর্ত ভেঙে যাবে, তাই না? I less than equal 6, তাহলে এখানে আমার 12 আনতে হবে, যোগফল কত আনতে হবে এখানে 12। তাহলে আমরা এখানে যদি 0 দেই তাহলে এখানে কিন্তু আমি ইনিশিয়াল কত থেকে শুরু হচ্ছে 0, এই পাশে যদি একটু লিখি তাহলে 0 1 এবং ইনক্রিমেন্ট 1 ঘন করে কোনো লাভ নাই, 0 1 2 3 4 5 6, তাহলে 2 আর 1 3 3 3 6 6 আর 4 কত হয় 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 হয়ে যাচ্ছে। তার মানে এটা হবে না, এটা কিন্তু হবে না। তাহলে আবার আসো পরেরটা একটু দেখি, টাইমারটা একটু সরাই দিই ওইদিকে, অন্যদিকে এটা চলে যাচ্ছে। আচ্ছা টাইমার সরাইতে হবে, টাইমারটা এইদিকে দিয়ে দিই। আচ্ছা তার মানে এটাও হচ্ছে না। এরপরে আবার একটা ট্রাই করি, পরেরটা ইনিশিয়াল 1 এবং 2 ঘর করে ইনক্রিমেন্ট, 6 ঘর পর্যন্ত যাওয়া যাবে। ইনিশিয়াল 1 2 ঘর ইনক্রিমেন্ট হলে 1 3 5 7 তো যেতে পারতেছি না, কারণ শর্তে আমার কত দেওয়া 6 দেওয়া না। তাহলে এটা 5 আর 3 8 আর 1 9, তার মানে এইটাও আমার কি হচ্ছে না, হচ্ছে না। এটাও হইল না, ক হইল না, খ হইল না। এভাবে বের করো তো বাকি দুইটা দেখি। আচ্ছা এটা আমি একটু করাই দিই, কারণ এটা একটু সময় বেশি লাগবে। এখানে বলতেছি ইনিশিয়াল 2 1 ঘর করে ইনক্রিমেন্ট, ইনিশিয়াল 2 1 ঘর করে 2 3 4 5 6, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 6 20, 20 হয়ে যেতেছে, 12 আর হচ্ছে না। তাহলে এইটাও কি হবে না। তারপর চলে আসো, তাহলে পরেরটা হওয়ার সম্ভাবনা আছে 2 থেকে শুরু 2 ঘর করে ইনক্রিমেন্ট, 2 থেকে শুরু 2 ঘর করে ইনক্রিমেন্ট 2 4 6, এখন দেখো হয়ে গেছে 12, 2 আর 4 6, 6 আর 6 12। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, ঘ। দেখি কে কি উত্তর দিছো। হ্যালো ভাইয়া, আলোক, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি নতুন। আচ্ছা আলোক, এখন থেকে নিশ্চয়ই রেগুলার আমরা ক্লাস করবা। মেহেরান 2 এর ক। আচ্ছা যারা যারা ক্লাস করতেছো, লাবিব ভাইয়া আপনি কি ডিউতে পড়েন? আচ্ছা শাকির ইসলাম, আমি পড়ি না, পড়ালেখা শেষ। শাকির ইসলাম শাওন 3D, জিহাদ ওয়ালাইকুম আসসালাম জিহাদ, আতিকুর, বাঁধন, আফরিন, নাজিরা সবাই গ ঘ উত্তর দিছে। অহনা, আচ্ছা ওকে, ফারহানা, শাওন, সাফা, সত্যজিৎ, শুভ, আপনি সামিন, লাবিব, আমি নিউ। আচ্ছা তুমি দেখতে থাকো, তুমি নতুন তো তুমি সব জেনে যাবা। ইয়াসমিন, ইয়াসমিন 3 এর ঘ বলছো। আচ্ছা 3 এর ঘ সঠিক উত্তর হবে, ভেরি গুড। আচ্ছা অনেকে এটা পারে নাই। আচ্ছা এরপর দেখো কোন প্রতিষ্ঠান ডোমেইন নেমকে, আমি আশা করি এই যে আমি দেখাই দিলাম এই যে এইভাবে ডিটেলস, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, এবং এটা পরীক্ষা আসবে বলে নাই কিন্তু। মনে রাখো যে সি প্রোগ্রামিং এটা আসবেই, পঞ্চম অধ্যায় থেকে এমসিকিউ এটা আসবেই। কোন প্রতিষ্ঠান ডোমেইন নেম তদারকি করে বলো তো, কোন প্রতিষ্ঠান ডোমেইন নেম তদারকি করে? আমার তো সময় খুব কম, 8 মিনিট চলে গেছে আমার। কোন প্রতিষ্ঠান ডোমেইন নেম তদারকি করে? ডিএনএস, এটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, হ্যাঁ এটা কোনো প্রতিষ্ঠান না। মাইক্রোসফট অবশ্যই ডোমেইন নেম তদারকি করবে না, ওরা ওদের কাজ করে। মাইক্রোসফট হবে না। এখন আইএনএ বা অথবা আইক্যান, ইন্টারনেট অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। এখন বলো এই দুইটার মধ্যে কি আইক্যান আর আইএন, এটার মধ্যে কোনটা হবে, একটু দ্রুত বলো। শিফাত ওকে, রূপা 3D, তানজু স্যার আগের দিন ক্লাসও অনেক জোস ছিল, অনেক ধন্যবাদ তানজু। আশা করি তোমরা শিখতে পারতেছো কিছু, আমি জানি না আসলে জোস কতটুকু হয়েছে, বাট আমি শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা এরপরে একজন বলছো আরবি লেখায় নাম, আমি জানি না, এ। মাহি বলছো 4 এর 1। আচ্ছা আফরিন 4 এর ক বলতেছো, আলোক বলতেছো 4 এর গ, 4 এর গ হবে না কিন্তু বলে দিছি। রিতিকা ওয়ালাইকুম আসসালাম, সুরাইয়া 4 এর ক। সত্যজিৎ বলতেছো প্রোগ্রাম থেকে তো 2টা সিকিউ থাকবে, হ্যাঁ পঞ্চম অধ্যায় থেকে 25 ব্যাচ যারা নিশ্চিত থাকো পঞ্চম অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে। তবে ঢাকার বাইরে কিছু কিছু বোর্ডে একটা আসার সম্ভাবনা আছে, তবে সেটা 5%। হ্যাঁ তখন হয়তো চতুর্থ অধ্যায় থেকে 2টা দিয়ে পঞ্চম অধ্যায় থেকে একটা দেয় কিছু কিছু বোর্ডে, কিন্তু ঢাকা বোর্ডে তোমরা শিওর থাকো পঞ্চম অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসতেছে চোখ বন্ধ করে। তবে আইসিডি আসলে আনপ্রেডিক্টেবল একটা সাবজেক্ট, এখানে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। আচ্ছা তানজু ক বলছো, শাওন 4 এর বলছো, রিন্থিয়া, রূপা, জেবিন, ইয়াসমিন, নাজিরা, জিহাদ। আচ্ছা তানজিলা স্যার আমার নাম, আচ্ছা তানজিলা, ওকে তানজিলা, হ্যাঁ তুমি তোমার মেবি আগেও কমেন্ট করছিলাম তানজিলা, ওকে। দেখো তামিম এ, ঋতিকা এ, প্রিয়া ওয়ালাইকুম আসসালাম, ভাই আমি নতুন, পিয়াল ক্লাস করো পিয়াল, ওকে। জয় সরকার, নাজিরা, আজাদ, এজাজ। আচ্ছা এখানে সঠিক উত্তর হবে আই ক্যান। হ্যাঁ এটা ওরাই কি করে, মেইনলি ডোমেইন নেম। তুমি যখন একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে ফেলবা, যেমন ফেসবুক নামে আর কোনো
ওয়েবসাইট নাই, কেউ খুলতে পারবে না। তো এই ডোমেইন নেমটা একটা নিয়ন্ত্রণ করতে হবে, যারা একটা খুললে আর বাকি যাতে আর অন্য কেউ ওই নামে আর কেউ ওয়েবসাইট খুলতে না পারে, সেজন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। তো এই জিনিসটা নিয়ন্ত্রণ করে একটাই প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আইক্যান। আর আইএন হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে। আচ্ছা ওকে, আসো আর পরেরটা আসো, কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান হিসেবে ব্যবহার হতে পারে? অ্যালাইন একটা অ্যাট্রিবিউট জিনিসটা কি? যেটা ট্যাগের সাথে বসে ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ট্যাগের সাথে বসে কি করে? ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করে। সবাই একটু কমেন্ট করে উত্তর দাও, বলবা 5-এর এত, দ্রুত বলো 5-এর এত। শরীফা তানজুয়া ভাইয়া যশোর বোর্ড। ওহো তানজুয়া, আমার সবচেয়ে অপছন্দের বোর্ড, এবং উল্টাপাল্টা বোর্ড বলি এটাকে আমি। হ্যাঁ, এটাকে এই যশোর বোর্ডকে আমি বলি উল্টাপাল্টা বোর্ড, উল্টাপাল্টা কোশ্চেন করে। আচ্ছা হ্যাপি, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি 4-এর খ, সত্যজিৎ, আচ্ছা আচ্ছা ওকে, আলামিন, তামিম, আর যশোর বোর্ড। যশোর বোর্ড আসলে যশোর বোর্ডের পোলাপান খুব ভালো করে পড়াশোনা করো। কেউ যদি 99% দেয়, নিজের এফোর্ট দেয়, তোমরা 101% দিবা। আচ্ছা ইকরা সি বলতেছো, 5-এর সি সেন্টার। আচ্ছা ওকে, চট্টগ্রাম বোর্ডে কি প্রোগ্রাম 2টা আসবে? হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডের সম্ভাবনা আছে 2টা আসার, তবে একটা আসলে কিছুই করার নাই, 2টা আসবে। হ্যাঁ 2টাই আসবে। তানজুয়া, আফরিন, তানজিনা, সিফাত, নাজিরা, অহনা, শারিফা, বিলকিস। কুমিল্লা বোর্ড, আচ্ছা কুমিল্লা বোর্ড আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। রিনথিয়া, হ্যাপি, তানুজা, তনুজা, আহা আমি তো ভুল বলছি, তনুজা। আচ্ছা তনুজা, সত্যজিৎ 5-এর গ বলতেছো। ইয়াসমিন, আফরিন প্রশ্নের উত্তর দাও। সুরাইয়া, ইয়াসমিন, এজাজ, রূপা, সুরাইয়া উত্তর দিছো একবার 5-এর গ, আরেকবার উত্তর দিছো 4-এর গ, 5-এর গ উত্তর দিছো। আচ্ছা ওকে, আজাদ, ইজাজ, বিলকিস। কুমিল্লা বোর্ডে তাইলে কি? কুমিল্লা বোর্ডে এখন অনেক সহজ হয়ে গেছে, এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। 5-এর খ ভাইয়া যশোর বোর্ড আসলেই খারাপ, কিন্তু আমিও যশোর বোর্ড। হ্যাঁ একটু এটা মেনে নিতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে। সার্টিফিকেট তো আর যশোর বোর্ড অনুযায়ী হবে না, যেখান থেকে করো ওটা দেখবে না, খুব ভালো করে এফোর্ট দিতে হবে। তবে ওইসব বোর্ড থেকে ভালো চান্স পাই অ্যাডমিশনে, আমি যতটুকু দেখলাম। লামিম, আচ্ছা আলোক দেখনা। সঞ্জিদা, ওয়ালাইকুম আসসালাম। আফরিন, মেহেদি, আলামিন, সাফা, এজাজ, ফারহানা। ওকে, আমার এখানে সঠিক উত্তর হবে সেন্টার, কারণ টপ, বটম, আপ, ডাউন এগুলো আমার অ্যালাইনমেন্টে বসানো যায় না। যারা সঠিক উত্তর দিচ্ছে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাই, তার আগে একটা বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমাদের অলরাউন্ডার ব্যাচ চলতেছে। আজকেও 5ম অধ্যায় ক্লাস করালাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সি প্রোগ্রামিং ধরবো। যাদের সি প্রোগ্রামিং এখনো পড়া হয় নাই, তারা আমাদের অলরাউন্ডার ব্যাচে চলে আসে। আর বাংলা ইংলিশ ক্লাস তো আসেই সাথে, এখানে তোমরা প্রায় তোমরা মোটামুটি এটা সম্পর্কে এখন জানো। কোর্স ফি 1500 টাকা। ওকে, এখন নেক্সট ক্লাসে দিয়ে যাই। বাপি ভাই, অলরাউন্ডার ব্যাচে কি আর কোনো ডিসকাউন্ট আসবে? আচ্ছা ওকে ওকে, দেখো তোমাদের জন্য হয়তো একটা সুসংবাদ আসতে পারে, আমি জানি না। আমি বাপি ভাইকে জিজ্ঞেস করলাম আর সম্ভাবনা আছে কিনা। শাবনম 5-এর গ, আলামিন 5-এর গ, অলরেডি ডিসকাউন্টেড জিনিসটা দেওয়া আছে। 3000 টাকার কোর্স আমরা 1500 টাকায় নিচ্ছি এখন। আলামিন, আচ্ছা উৎসাহ চাকমা, আচ্ছা উৎসাহ ওকে। সুরাইয়া ময়মনসিংহ বোর্ড, ওমর ফারুক দিনাজপুর বোর্ড, সান্দিদ আফিস সেনরা, শাবনম মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ডের সমস্যাটা হচ্ছে তোমাদের অনেক পড়া, হ্যাঁ 17টা সাবজেক্ট পত্র পরীক্ষা দিতে হবে। এছাড়া কিন্তু মাদ্রাসা বোর্ডের কোশ্চেনগুলো অতটা হার্ড হয় না, হ্যাঁ তোমাদের পড়ার প্রেশারটা একটু বেশি, কোশ্চেন কিন্তু অতটা হয় না। অলোক, আচ্ছা অলোক, হ্যাঁ সরি আমি হয়তো ভুল বলতে পারি, এটা আমি বলতে চাই, সরি অলোক। উৎস বলছো বিপ্লব, আফরিন, ইকরা। ভাইয়া সিলেট বোর্ড নিয়ে কিছু বলেন। সিলেট বোর্ড মোটামুটি আছেই, ঢাকা বোর্ডের সাথে কোনো মিল নাই। সিলেট বোর্ড একটু আলাদা আর কি, অন্যান্য বোর্ডগুলোর সাথে মিলে না। হ্যাঁ সিলেট বোর্ড আছে, এই বোর্ডে একটু মানে একটু অন্যরকম। আচ্ছা তানজিলা, নাজিরা, শারিফা, ওকে সাফা। আমরা আসলে এইগুলো সম্পর্কে আইডিয়া, কোন বোর্ড সম্পর্কে আইডিয়া হয় কিভাবে টেস্ট পেপার সলভ করতে করতে, বা তোমরা যখন বলো এরকম প্রশ্ন হয় এরকম প্রশ্ন হয় এখানে, বা ওইখানে কলেজগুলোতে প্রশ্নগুলো কেমন হয়, ওগুলো দেখতে দেখতে বোর্ড সম্পর্কে একটা আইডিয়া নিই, যাতে ধারণা দিতে পারি আর কি। আমরা অনলাইন শুরু করার পর তো সব বোর্ড নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে, বাট আগে শুধু আমি ঢাকা বোর্ড নিয়ে, যেহেতু 10 বছর ধরে ঢাকাতেই পড়াচ্ছি, যে ঢাকা বোর্ড নিয়েই মাথা ব্যথা ছিল। আগে বাইরের স্টুডেন্টরা আমাদের কাছে আসতো আইসিডি পড়ার জন্য ঢাকার বাইরে, এখন অনলাইন হওয়ার কারণে কিন্তু ঘরে বসেই পড়তে পারতেছে সবাই। ওকে, এজাজ, সুরাইয়া, রিনথিয়া, তামিম সবাই 6-এর ক বলতেছো। আনিকা, জয়ন্ত, বিভাস ক্লাস করো না কেন আজকে? আচ্ছা ইকরা, এজাজ, ফারহানা, রূপা, আরিফুল, ঋতিকা, পায়াল। আচ্ছা ওকে, এখানে দেখো
6 নম্বর প্রশ্ন, www.abo.com অ্যাড্রেসটিতে বিভিন্ন অংশ আছে। এখানে 3টা অংশ, মূলত 4টা অংশ দেওয়া আছে। দেখো এই অংশটাকে বলা হয় প্রোটোকল অংশ। কি অংশ? প্রোটোকল অংশ। এই অংশটাকে বলা হয় ডোমেইন নেম, এই অংশটাকে বলা হয় হোস্ট নেম, এই অংশটাকে বলা হয় ডোমেইন টাইপ। এবার আসো মিলে দেখি কোনটা কি। প্রোটোকল, এইচটিটিপি প্রোটোকল, হ্যাঁ আছে। তারপর ডোমেইন নেম, হ্যাঁ ডোমেইন নেম আছে। ডাইরেক্টরি পাথ, ডাইরেক্টরি পাথ জিনিসটা কি? ডাইরেক্টরি পাথ কি করে? একটা পেজকে, একটা ওয়েব পেজকে, বা সরি একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েবসাইটের সাথে মূল যে ওয়েব পেজটা সেটাকে কানেক্ট করে। পাথ মানে হচ্ছে রাস্তা, অর্থাৎ ওয়েবসাইট থেকে ওই ওয়েব পেজে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেয়। যেমন আমরা যদি ফেসবুকে প্রোফাইলে যেতে চাই, ফটোসে যেতে চাই, আমাকে কি করতে হবে? হোম থেকে প্রোফাইলে যেতে হবে, প্রোফাইল থেকে আমি ফটোসে যাব। তো এখানে আমাকে কি করে দিচ্ছে? কানেক্ট করে দিচ্ছে ওই প্রোফাইল। তো ডাইরেক্টরি পাথ আমার এখানে নাই, এখানে 1 আর 2 সঠিক উত্তর হবে। তোমরা অনেকে 6 এর খ উত্তর দিছো, অনেক ধন্যবাদ। পিয়াল, ঋতিকা, আরিফুল, রূপা, এজাজ, অনন্যা, শারমিলা। চট্টগ্রাম বোর্ড নিয়ে বললাম শারমিলা। ওকে, ফারহানা, ময়মনসিংহ বোর্ড, সাফা 6 রে, আলামিন 6 রে, শারমিলা 6 রে, নীরব ময়মনসিংহ বোর্ড। ঢাকা বোর্ড, হ্যাঁ ঢাকা বোর্ড, হ্যাঁ ঢাকা বোর্ড তো তোমাদের এটা তো বলি সব সময়, ঢাকা বোর্ড তো ঢাকা বোর্ডই। এটা নিয়ে আসলে খুব বেশি একটা কথা বলার কিছু না, আমার হাতে সময় আর খুবই কম। কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? অর্থাৎ একটা বক্স আঁকি, এখানে যদি তুমি n সংখ্যক ইনপুট দাও সেখানে 2n সংখ্যক আউটপুট দিবে। n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট দিবে। অর্থাৎ আমি যদি এখানে n এর মান 3 বসাই, ওখানে 2 কিউবের মান 2 কিউব সমান সমান 8 বসবে। আমি যদি এখানে 2 বসাই, 2 স্কয়ারের মান সমান সমান 4 বসবে। বলেই দিলাম, এখন বলো এটা কি হবে? রাজশাহী বোর্ড, অনু, বরিশাল বোর্ড থেকে কিছু নিয়ে বলেন। বরিশাল বোর্ড, আচ্ছা। ঢাকা বোর্ড 6। বিভাস, আজকে তো ক্লাস ছিল না, আমি অনলাইনে আসছিলাম না। স্যার রুটিন তো চেঞ্জ হয়েছে, বিভাস একটু দেখে নিবা, বুধবার আইসিটি ক্লাস আছে। তুমি ক্লাসে থাকলে অবশ্যই খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়, সবাই মিলে একটা ভালো ক্লাস করা যায়। এরপর থেকে যেন সবাইকে ক্লাসে দেখি যারা অলরাউন্ডার ব্যাচে ভর্তি আছো। তানজিনা, www কি বলে? www কে হোস্ট নেম বলে তানজিনা, হোস্ট নেম। ওকে, জয়ন্ত দিনাজপুর বোর্ড, সব বোর্ড থেকে আছে আমাদের এখানে। শাওন, বরিশাল বোর্ড নিয়ে কিছু বলেন। অনামিকা, রাজশাহী বোর্ড, আচ্ছা। শবনম, অনন্যা ভৌমিক, অলোক দেবনাথ, আঞ্জুমান ইকরা, শারিফা, জয়ন্ত, সত্যজিৎ, রূপা, সাব্বির। স্যার আমাদের বোর্ডের কোশ্চেনগুলো আপলোড দেখে ভালো হতো, বোর্ডের কোশ্চেনগুলো আপলোড দেখে ভালো হতো। স্যার তানজিনা, স্যার কথাটা বুঝি নাই। কোশ্চেন তো টেস্ট পেপার সলভ তো করানো হচ্ছেই। আচ্ছা, করাবো আমি ইনশাল্লাহ, দেখি। আনিকা ক, আলামিন, আফরিন, নাজিরা, শাওন, ইস্তি, শারমিলা, নীরব, আতিক, সাফা, তানজিনা, ইস্তি দিছো, শুভ। ভাই আমি রাজশাহী বোর্ডে সাজেশন দিয়ে একটু, সব বোর্ড থেকে ইনশাল্লাহ সাজেশন দিব একটা ইনশাল্লাহ, তোমাদের যখন পরীক্ষা ঘনে আসবে। এজাজ, 7-এর 1 হবে, আচ্ছা 7-এর 1 হবে। এনকোডার, আচ্ছা সিলেট বোর্ড 7-এর খ। স্যার আমি আর ইনশাল্লাহ মিস হবে না। ভেরি গুড বিভাস, তুমি তো রেগুলার ক্লাসে আসো, এই জন্যই বললাম। আফরিন, 2 মিনিট বাকি স্যার। আচ্ছা টাইমার আমি করতে পারতেছি না। আচ্ছা দেখো এখানে কি হবে, এইখানে দেখো এনকোডার আছে, এখানে এনকোডার ডিকোডার। ফ্লিপ ফ্লপ তো এটা না। ফ্লিপ ফ্লপ কি? যেটা কোন একটা করে বিট ধারণ করতে পারে। রেজিস্টার অবশ্যই না। একাধিক একগুচ্ছ ফ্লিপ ফ্লপ নিয়ে রেজিস্টার গঠন, এটা তো অবশ্যই না। এনকোডার না ডিকোডার? এনকোডারে সবসময় মনে রাখবা বড়টা থেকে ছোটটা, অর্থাৎ 8 to 3, 4 to 2। আর ডিকোডার সবসময় কি হয়? ছোটটা থেকে বড়টা। এটা মনে রাখা একটা ট্রিক। 3 to 8, 2 to 4, তাহলে এটা অবশ্যই কি উত্তর হবে? সঠিক উত্তর হবে ডিকোডার। তোমরা অনেকেই সঠিক উত্তর দিছো, অনেকে ভুল উত্তর দিছো, ঠিক করে নাও, সব নাম ঠিক করে নিবা স্যার। সাফা, আশা করি সবাই বুঝবা এখন। উৎস 7-এর খ। স্যার নেক্সট ক্লাস কবে আর কোন সময় বলবেন প্লিজ? আমাদের নেক্সট ক্লাস নেক্সট বুধবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে, বা সরি সন্ধ্যা 7টা থেকে রেগুলার ক্লাস, 8টার সময় হয়তো বা ফ্রি ক্লাসটা হবে, 8টায় বা 9টায়, এটা আমরা জানাই দেবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখো আমাদের এখানে এখন অ্যাডমিশনের এত প্রেশার, হয়তো বা আমি আলাদা করে জানাতে পারি নাই, হ্যাঁ, বাট একটা এই প্রতি বুধবারে আমার আইসিটি ক্লাসটা অন্তত হবে। এখন তো ক্লাসের ডিউরেশন ছোট করে নিয়ে আসছি, 1 ঘন্টা ক্লাস নিতাম, এখন একটু কম নেই। কোনটি ডিকোডার তৈরিতে ব্যবহৃত হয়? ডিকোডার তৈরি করতে এনকোডার। আমি সবসময় এই জিনিসটা, আমি যখন পড়াইছিলাম তোমাদেরকে 3য় অধ্যায়, যারা অলরাউন্ডার ব্যাচে ছিল, এনকোডার কিসের নিয়ম মেনে চলে আর ডিকোডার কিসের নিয়ম মেনে চলে? এনকোডার যে নিয়মটা মেনে চলে, ডিকোডার সেটা উল্টা নিয়ম মেনে চলে। সবাই উত্তর করো, সবাই উত্তর দাও। কোনটি ডিকোডার তৈরিতে ব্যবহৃত হয়? লিখবা 8-এর এত, দ্রুত লিখো, 8-এর এত, দ্রুত দ্রুত।
আচ্ছা স্যার, যে ডিজিটাল ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাহলে সেটাকে ডিকোডার বলে। হ্যাঁ, এনকোডার হচ্ছে তোমার প্রশ্ন একটু ভুল আছে, মানে উত্তরে একটু ভুল আছে। হ্যাঁ সরি, ডিজিটাল মানুষের ভাষাকে যেটা করে, মানুষের ভাষাকে যে কম্পিউটার রূপান্তর করে গেছে এনকোডার, এনকোডিং। হ্যাঁ, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায়, আবার কম্পিউটার ভাষাকে আউটপুট দেওয়ার জন্য, কম্পিউটার আউটপুট দেওয়ার জন্য যেটা দেয় সেটা হচ্ছে ডিকোডার। টাইমার তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি। আচ্ছা, কোনটি ডিকোডার তৈরিতে ব্যবহৃত হয়? রিয়াদ স্যার আসসালামু আলাইকুম। ইকরা 8 বলতেছো, শারিফা 8, আরিফুল, আফরিন, তানজু, সরি তনুজা, সরি তনুজা, ওকে, রাফিনা, আলোক দেবনাথ, রূপা, অনন্যা 8 ঘ বলতেছো, গ আর ঘ বলতেছো। আচ্ছা, এতটুকু বলে দিই, এনকোডার যোগের নিয়ম মেনে চলে, তাহলে ডিকোডার কিসের নিয়ম মেনে চলবে এবার বলেন? জয়ন্ত, আনিকা, শাওন, শুভ, একটু দ্রুত, একটু দ্রুত দ্রুত, আমাদের টাইমার শেষ হয়ে গেছে, আমার ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, এটা হবে এন্ড গেট। এটা কি হবে? এন্ড গেট। আমি আর কমেন্ট করতে পারলাম না। সাফা ডি বলছো। আচ্ছা, এজাজ 8 না, 8 না স্যার, এনকোডার যোগের নিয়ম মেনে চলে এবং ডিকোডার কিসের নিয়ম মেনে চলে? গুণের নিয়ম মেনে চলে। এটা আমি আমার ক্লাসটা করলে তোমরা হয়তো বা বুঝতে পারতা। 9 নম্বর প্রশ্নে চলে যাব। একটি এক্সনর গেট বাস্তবায়নের জন্য কয়টি মৌলিক গেট প্রয়োজন? এটা আমি করে দিই। হ্যাঁ, এক্সনর গেটের ইয়াটা করি। ধরো আমি এলাম এ বি, এ এক্সর বি হোল বার। আমরা জানি এক্স নট গেট, এখানে 0 দিচ্ছি, 2টা 0, 2টা 1, এখানে 0 1 0 1, এটা তোমরা সবাই জানো নিশ্চয়ই। এখানে এখন দেখো কি লিখবো, দেখি আমরা জানি এক্স নট গেটে পরস্পর সমান হলে 1 এবং অসমান হলে 0, অসমান তাই 0, অসমান তাই 0, সমান হলে 1। আমি কখনোই টাইমের মধ্যে শেষ করতে পারি না। তাহলে এখন দেখো, যেখানে একটি এক্স নর গেটের বাস্তবায়নে কয়টি মৌলিক গেট প্রয়োজন, তাহলে এখানে আমাকে আউটপুট সমীকরণ বের করতে হবে। আউটপুট সমীকরণ কোন ঘরে 1 আছে? এই ঘরে। তাহলে এখানে এ এর মানও বার, বি এর মানও বার, প্লাস আবার কোন ঘরে 1 আছে? এই ঘরে। তাহলে শুধু এ বি। তাহলে এখন এটা যদি আমি লজিক চিত্র বাস্তবায়ন করতে যাই, তাহলে আমার কয়টা কি মৌলিক গেট প্রয়োজন হচ্ছে? তাহলে এই দেখো, এই একটা মৌলিক গেট, 2টা, এই যে নট গেট মৌলিক গেট হলো 2টা, একটা অর গেট মৌলিক গেট 3টা, তাই না? আবার এখানে দেখো, এখানে কি আছে? এ ইন্টু বি আছে, তাহলে আবার একটা গুণ, তাহলে কয়টা হইলো টোটাল? 1টা 2টা, এই হলো কি 3টা, এই 3টা, আর এখানে মাঝখানে একটা 4টা। এক্স নর গেটের জন্য কয়টা করতে হবে? তাহলে 4টা বাস্তবায়ন করতে হয়। এবার বিবার, হ্যাঁ, তার সরি 5টা হবে, সরি এখানে আবার একটা গুণ আকারে আছে, সরি 5টা প্রয়োজন হবে। এবার বিবার গুণ আছে। আবার যদি একটু সুন্দর করে বলি, আমার সূত্রটা আসছিল এটা, এবার বিবার প্লাস এ বি। তো 5টা মৌলিক গেট লাগে, আমি চিত্রটা এঁকে দিই। এ নেই আর বি নেই, এ নিয়ে নট গেট দিয়ে পাস করলাম, বি নিয়ে নট গেট দিয়ে পাস করলাম। এবার বিবারের জন্য 2টা আবার কি গুণ আকারে যুক্ত করে দিলাম, এন্ড গেট। তারপরে এ আর বি আছে, শুধু এ আর বি টান দিয়ে দিলাম, এন্ড গেট। এখন এই 2টা আবার পরস্পর যোগ আকারে আছে, অর গেট। তাহলে দেখো টোটাল 5টা মৌলিক গেট লাগতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই প্রশ্নটা পরীক্ষায় আসে কিন্তু স্টুডেন্টরা পারে না। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? 5টা। এটা তোমাদের কাছ থেকে উত্তর নিলাম না আমি, এটা আমি নিজে বলে দিলাম। গ হবে ফারহানা নাজিরা। অনেক ধন্যবাদ শাওন ভাই, আপনার ক্লাসগুলো সত্যি জোস। অনেক ধন্যবাদ শাওন, ক্লাসগুলো করো, চেষ্টা করো কিছু শেখা যায় কিনা। আচ্ছা, এজাজ, শুভ, গুণের নিয়ম। আচ্ছা, রূপা কক্সবাজার থেকে, শাবনাম, ওকে, অনেক ধন্যবাদ। নাজিরা, নয়ের ক, নাইম, এজাজ, সুমনা, সাইদ, তানুজা, আচ্ছা আচ্ছা, ওকে, নাইম, আজাদ, সাইদ, শাবনাম, শরীফা, অনন্যা। স্যার আপনি এমসিকিউ সলভ ক্লাস নিয়েন প্লিজ। আচ্ছা, আমি এমসিকিউ সলভ করাবো বিভা, সেটা নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। আমি আজকে বলছি যে আমাকে একটা এক্সট্রা ক্লাস দিতে হবে প্রতি চ্যাপ্টারের জন্য, আমি এক্সট্রা করে কোশ্চেন সলভ করাবো অলরাউন্ডার ব্যাচে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সাফা, জয়ন্ত, এজাজ, সূত্র দিয়ে তাড়াতাড়ি করা যায় না স্যার? এটা সূত্র দিয়ে তো তাড়াতাড়ি করে ফেললাম। অলোক, সুরাইয়া, সাইদ, নাজমা, সাফা ওয়ালাইকুম আসসালাম। সুমনা খুলনা থেকে, ওকে সুমনা, থ্যাংক ইউ দেখার জন্য। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা কিভাবে 5টা হয়েছে। আমি দেখো, আমি এখানে 5টা গেট একে দেখাইছি। এটা পারো না, সবাই কনফিউজ হয়ে যাও। আমার লাস্ট কোশ্চেন, ইনভার্টার বলতে যে গেটকে বোঝানো হয়, ইনভার্টার মানে যেটা থাকবে সেটা উল্টাই দিবে। 10-এর উত্তর বলো দ্রুত, আমি ক্লাস নিয়ে এখনই শেষ করে দিব। ইনভার্টার বলতে যে গেটকে বোঝানো হয় তা হলো, 2 মিনিট বাপি ভাই, 2 মিনিট কথা বল।
কথা শেষে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত দ্রুত কথা বলো, মানে আমাকে জানাও। কিশোরগঞ্জ থেকে আল্লাহর পথে, অনেক ধন্যবাদ। আল্লাহর পথে তোমার নাম কি একটু জানাও। তানবি, আমি বরিশাল থেকে। তানবি অনেক ধন্যবাদ। সাইদ, তনুজা আপনার ক্লাসগুলো সত্যি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ তনুজা। শাহেদ, জয় সরকার, নাইম, ওকে, অনন্যা, ভৌমিক, শরীফা। 10-এর ক বলতেছো আর ঘ বলতেছো, নট আর এক্স নর। আচ্ছা, এক্স নর কিন্তু একটা মানে কি সার্বজনীন গেট, ও কিন্তু ইনভার্টার করবে না, হয়তোবা নট আছে কিন্তু ইনভার্টারের কাজ কিন্তু করবে না, উল্টাই দিবে। হ্যাঁ, এক্স নর হবে না এটুকু, সরি নর হবে না এটুকু বলে দিই। আচ্ছা, রিন্থিয়া, এজাজ, বিভাস, সাকিব, হ্যালো সাকিব, সত্যজিৎ, নাজিরা। 10-এর ক বলতেছো, নট গেট। ইনভার্টার কি? ইনভার্টার হচ্ছে যেটা থাকবে সেটা বিপরীত করে দিবে, উল্টাই দিবে। হ্যাঁ, যেটা কি নট গেট উত্তর হবে, খ হতে পারে না, খ হবে না স্যার, ন্যান গেট তো হবে না, সার্বজনীন গেট কোনোটাই হবে না। অর গেট কিন্তু যা থাকে সেটাকে যোগ করে দেয়, উল্টাই দেয় একমাত্র কোন গেট? নট গেট। এজাজ, তনুজা, সাফা। 10-এর বি বলতেছে স্যার, 10-এর বি হবে না। শারমিলা, এ, জয়, অনেক ধন্যবাদ, সবাই অনেক উত্তর দিচ্ছ। আচ্ছা, এর মধ্যে বাপি ভাই চলে আসবে কিছু ইয়া নিয়ে। আমার ক্লাস আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। আচ্ছা বাপি ভাই, আমি চলে যাই তাহলে। অনেক ধন্যবাদ, হ্যান্ড ওভার করে দিয়ে গেলাম স্টুডেন্টদের। স্টুডেন্ট, কোনো সমস্যা হলে আমাকে এখানে কমেন্টে জানাবা, আমি কমেন্টে তোমাদের সাথে কথা বলবো। আর আমরা তো তোমাদের জন্য সবসময় আসি, তোমাদের কি সমস্যা, আমাদের অলরাউন্ডার বেসে ভর্তি হও বা না হও, আমাদের সাথে তোমরা কথা বলো, নিজেদের সমস্যার সমাধান করো এবং চেষ্টা করো আমাদের কাছ থেকে তোমরা কিছু শিখে নাও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে স্যার, মাইক্রোফোনটা আমি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য মূলত আসলাম। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা অলরেডি জানো যে ডিউরিমার্স প্ল্যাটফর্মের সব থেকে আইকনিক যে ব্যাচটা সেটা হচ্ছে আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচ। ওকে, তো এই ঢাবি সপ্তপূরণ ব্যাচে তোমাদেরকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, আসলে একটু ব্যস্ততা থাকার কারণে আমি অ্যানাউন্সমেন্টগুলো এখনো পেজ থেকে নর্মালি আমরা লাইভ করে জানাই, তো তোমাদেরকে আসলে প্রথমবার জানাচ্ছি লাইভের মাধ্যমে, এটা তোমরা একটু সৌভাগ্যবান মনে করতে পারো। সেটা হচ্ছে একটু তোমাদেরকে যদি দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যে কোর্সটা আমাদের আছে ঢাবি সপ্তপূরণ ব্যাচ 4.0, তোমাদের আগে অলরেডি আমাদের অনলাইনের 3টার অধিক ব্যাচ আমরা অলরেডি পার করেছি। তো আমরা প্রত্যেক বছর যেটা করতাম, আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তো তাদেরকে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের, এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইংলিশের আমাদের ঢাবি সপ্তপূরণ ব্যাচের লেকচার শিট। তো এরকম লেকচার শিট গুলো হচ্ছে আমরা প্রত্যেকবার কুরিয়ার করতাম। এটা হচ্ছে লেকচার শিট 1, একটা সাবজেক্টে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। লেকচার শিট 2 এভাবে হচ্ছে, এখানে এই যে লেকচার শিট গুলো আছে এগুলো যদি একটু খুলে দেখাই তোমাদেরকে, একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাডমিশনের জার্নিটা তোমার ভালো হবে। এখানে কিন্তু দেখো যে একদম প্রথম যে পেজটা আছে সেই পেজের মধ্যে কিন্তু তোমরা হচ্ছে আমাদের এখানে একটা এমসিকিউ টেস্ট পাবা। এরপর হচ্ছে তোমরা সেই টেস্টে এখানে অ্যান্সার দিয়ে পরীক্ষা দিতে পারবা, অ্যান্ড রিটেন পার্টের জন্য প্রশ্ন পাবা এখানে এমসিকিউর সাথে রিটেন। এরপর হচ্ছে তোমাদের এমসিকিউ এবং রিটেনের জন্য একদম টোটাল টপিক ভিত্তিক যে কন্টেন্টগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা। ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর কোশ্চেন তুমি পেয়ে যাবা, আমাদের প্র্যাকটিস প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা। এটা জাস্ট তোমাদেরকে একটা সাবজেক্ট দেখালাম। এরকম করে খনিটের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যে লেকচার শিটগুলো থাকতো সেগুলো হচ্ছে আমরা এরকম কুরিয়ারে প্যাক করে খুব সুন্দরভাবে স্টুডেন্টের বাসায় ডেলিভারি করে দিতাম, হোম ডেলিভারি পাঠানো হতো। ঢাকার মধ্যে যারা আছে তারা আমাদের অফলাইন ব্রাঞ্চে সরাসরি কালেক্ট করতে পারতো, আর যারা অনলাইনে থাকতো তারা এরকম লেকচার শিটগুলা পেমেন্ট করে নিতে পারতো। তো এখানে খনিটি স্টুডেন্টরা হচ্ছে 3টা সাবজেক্টের লেকচার শিট নিতে পারতো। কনিটি স্টুডেন্টরা আমাদের কনিটির জন্য আমরা বই প্রোভাইড করি। সেম ভাবে সিনিটি স্টুডেন্টরা 5টা সাবজেক্টের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স অথবা মার্কেটিং 5টা সাবজেক্টের লেকচার শিট ওরা আমাদের কাছ থেকে নিতে পারতো। এখন মূলত যে কথাটা তোমাদেরকে স্পেশালি বলতে চাই, এই লেকচার শিটের জন্য কিন্তু তারা আলাদা করে 2000 টাকা এক্সট্রা পেমেন্ট করতো। আমাদের রেগুলার পেমেন্ট থাকতো 3500, তার সাথে আরো 2000 টাকা পেমেন্ট করে তারা হচ্ছে এই লেকচার শিটগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতো। অর্থাৎ টোটাল 5500 টাকা তাদেরকে পেমেন্ট করতে হইতো জাস্ট এই কোর্সের জন্য। কোর্সের ক্ষেত্রে আমাদের পেমেন্টটা, আমাদের হচ্ছে 11 মাসের কোর্সের ডিউরেশন থাকে, জুমে ক্লাস হয়, ফেসবুকের পাশাপাশি আমাদের একটা মেইনটেনেন্স কস্ট আছে। এরপরে পাশাপাশি আমাদের ওয়েবসাইট ফ্যাসিলিটিসটা তোমরা পাবা, এক্সাম ব্যাচটা ফ্রি পাবে, প্রি অ্যাডমিশনের পার্ট একাডেমিকের যে অলরাউন্ডার ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ 1500 টাকার কোর্সের ফিটা, সেটাও কিন্তু ফ্রিতে দেওয়া হয়। এবং অ্যাডমিশনের ঢাবির ভর্তি পরীক্ষার পরে বাকি ইউনিভার্সিটির যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিতে থাকে এই একটা কোর্সে। তো এই বছর আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমাদের এই যে লেকচার শিটগুলো আছে এই লেকচার শিটগুলো কিন্তু এবছর আমরা বইতে কনভার্ট করতেছি। আমাদের ডিউরিমার্সের ঢাবি ভর্তির প্রো বুক, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই সকল বিষয়ে কিন্তু প্রো বুক বের হচ্ছে। এই শিটগুলাই হয়ে যাচ্ছে এবার বইয়ের আদলে। এবং এই বইগুলা আমরা যেটা বিশেষ করে ছাড় দিয়েছি সেটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা এখন আমাদের কোর্সে ভর্তি হবে তাদের জন্য আমরা এই প্রো বুকগুলা সকল বিষয়, যে প্রো বুক পড়লে তোমার
অন্য কোনো অ্যাডমিশনের বই পড়তে হবে না, অন্য কোনো কিছুই তোমার লাগবে না। জাস্ট এই বইটা পড়েই তুমি তোমার ফুল অ্যাডমিশন জার্নিটা কভার করতে পারবা এবং খুব ভালোভাবে কভার করতে পারবা, কারণ এটা একদম টোটালি আপডেটেড কোশ্চেন সম্পর্কে থাকবে এবং প্রবুকটা আসলে খুবই দুর্দান্ত লেভেলের। কাভারগুলো খুবই সুন্দর, তোমাকে আকর্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নিয়ে আসলে এই বইটা তৈরি করা। তো এই বইটা, এই 2000 টাকার বইটা, এরপরে অলরাউন্ডার ব্যাচ সবকিছু মিলিয়ে আমরা কিন্তু প্রথম 200 স্টুডেন্টের জন্য কিন্তু একটা বিশেষ অফার রেখেছি। সেটা হচ্ছে মাত্র 2999 টাকা পেমেন্টে। মানে এটা এটা কিন্তু হচ্ছে জাস্ট তোমার যে ম্যাটেরিয়ালস কস্টিং আছে, ম্যাটেরিয়ালস কস্টিং কিন্তু 2000 অলরাউন্ডার ব্যাচের পেমেন্ট যদি আমরা ধরি 1500 টাকা, তাহলে কিন্তু অটোমেটিক তোমার 3500 টাকা হয়ে যায়, তোমার অ্যাডমিশনটা হয়ে যায় ফ্রিতে। তো দেখো এই যে 2999 টাকায় তুমি কি কি পাচ্ছ। তুমি আমাদের এখান থেকে 2000 টাকা সমমূল্যের বই, নাম্বার 1 কি পাচ্ছ, 2000 টাকা সমমূল্যের বই পাচ্ছ। এরপরে তুমি পাবা আমার গায়ে যে ডিউরিমার্সের টি শার্টটা দেওয়া আছে, এই ডিউরিমার্সের টি শার্টটা তুমি পাবা, ডিউরিমার্সের টি শার্টটা তুমি পাচ্ছ। এবং পাশাপাশি অলরাউন্ডার ব্যাচ যেটার পেমেন্ট হচ্ছে কত, 1500 টাকা। এই 1500 টাকার ওখানে কিন্তু জুম সহকারে ক্লাস হচ্ছে, এই কারণে পেমেন্ট একটু বেশি, যদিও বেশি না অন্যান্য প্ল্যাটফর্মের সাথে যদি কন্ট্যাক্ট করি। অর্থাৎ ইবিআই কোর্সটা, ইংলিশ বাংলা আইসিটি কোর্সটা তোমরা ফ্রিতে পাচ্ছ। ঢাকা ইউনিভার্সিটির প্রি অ্যাডমিশন পার্টের যে ক্লাসগুলো আছে সেগুলো ফ্রিতে পাচ্ছ। এরপরে তোমরা ফ্রিতে পাচ্ছ কি, ঢাবি ভর্তির প্রি অ্যাডমিশন ক্লাস, ওকে, প্রি অ্যাডমিশন ক্লাস পাচ্ছ। এরপরে পাচ্ছ মূল অ্যাডমিশনের কোর্স এবং ক্লাস এবং এক্সাম, অর্থাৎ ডিউ অ্যাডমিশন ক্লাস প্লাস এক্সাম পাচ্ছ। এই ডিউ অ্যাডমিশনের ক্লাস প্লাস এক্সামের পরে কিন্তু আবার আলাদা করে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি একটা কোর্স আসে, টার্গেট নেক্সট ইউনিভার্সিটি। ওই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সের পেমেন্টও 1500 টাকা থাকে, ওই কোর্সটাও তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা। তাহলে আমি যদি হিসাব করে দেখি যে আসলে তুমি কত টাকার কত টাকার কোর্স, কত টাকার ম্যাটেরিয়ালস পড়ে টোটালি আলটিমেটলি যদি দেখি, নাম্বার 1 অলরাউন্ডার ব্যাচের পেমেন্ট আসে 1500, বইয়ের পেমেন্ট আসে 2000, টি শার্টের পেমেন্ট আসে 500। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম, যেটার পেমেন্ট হচ্ছে 3500 টাকা। এরপর হচ্ছে আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স, যেটা পেমেন্ট হচ্ছে 1500 টাকা। ওকে, তো সব মিলিয়ে হিসাব করো 1500, 3000, 4000, 5000, 6, 7, 8, 9000 টাকার পেমেন্ট। এখন তুমি 3000 টাকা ভর্তিতে পাচ্ছ। মানে একটা স্টুডেন্ট যদি আলাদা আলাদা করে এই জিনিসগুলো কালেক্ট করে আমাদের থেকে, তার 9000 টাকা পেমেন্ট করতে হবে, এটা মাস্ট। মানে এই 9000 টাকা পেমেন্ট করতেই হবে যদি সে আলাদা আলাদা কোর্স কিনে। ধরো যারা অলরাউন্ডার ব্যাচে ভর্তি হয়েছিল তারা 15 টাকা দিয়ে অলরেডি ভর্তি হয়েছে। এরপরে যারা হচ্ছে অ্যাডমিশন কোর্সে ভর্তি হবে বই ছাড়া, প্রথম 200 জন শিক্ষার্থী ছাড়া, তারা 3500 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবে। এরপরে টার্গেট নেক্সট ইউনিভার্সিটির জন্য আলাদা করে, দেখা যায় আমাদের কখনো কোর্স করে নেই বা কোর্সে পরবর্তীতে সে আলাদা করে ভর্তি হতে যাচ্ছে। অনেকেই আছে যারা অন্যান্য কোচিং এ ভর্তি হওয়ার পরে সেখান থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরে যে কোর্সটা আছে সেই কোর্সে ভর্তি হয়। এরপরে এক্সাম ব্যাচটা ফ্রি আছে। তো এই 3 ভাগের 1 অংশ পেমেন্ট করে কিন্তু তুমি এখন মাত্র 2999 টাকা পেমেন্ট করেই তুমি কিন্তু এই সুযোগগুলো পাচ্ছ। তো তোমার জন্য একটা বেস্ট চয়েস বলা যায়। নর্মালি পেমেন্টটা আমরা কমাইতাম না। আর যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছিলা, কিছু স্টুডেন্ট ছিল যে 2500 টাকা পেমেন্ট করে বই ছাড়া ভর্তি হয়েছিল, বই এবং টি শার্ট ছাড়া, তাদেরকে বলা ছিল যে 2500 টাকা পেমেন্ট করতে হবে। বেশ অনেকগুলো স্টুডেন্ট 2500 টাকা দিয়ে পেমেন্ট করছে এবং বইয়ের জন্য বলা ছিল আরো 2000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে তাদের পেমেন্ট কত আসতেছে, 4500 টাকা পেমেন্ট আসতেছে। মানে তোমাদের এই যে রিসেন্টলি যে স্টুডেন্ট গুলো ভর্তি হয়েছে, তো তাদের জন্য কিন্তু এই অফারটা আমি ভ্যালিড রাখবো। তারা মাত্র 500 টাকা পেমেন্ট করে কিন্তু এখন বইগুলা এবং টি শার্টটা কালেক্ট করতে পারবে। এটা আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে দেবো গিফট হিসেবে। তো তোমরা যারা চাও যে এই অফারটা লুফে নিতে, তোমাদের জন্য বেস্ট, মানে এটার আর বলার কিছু থাকে না যে এটা আসলে বেস্ট মানে অপরচুনিটি কিনা, তোমার জন্য একদম বেস্ট অপরচুনিটি, বেস্ট একটা সিলেকশন হয়ে যাচ্ছে এই কোর্সটা। প্রথম 200 জন শিক্ষার্থীর জন্য এই অফার, প্রি বুকিং প্রাইস অফার, অলরেডি ক্লাস চলতেছে, ভর্তি হওয়ার সাথে সাথে ক্লাস শুরু করে দিতে পারবা এবং তোমার অ্যাডমিশন জার্নি এখন থেকে শুরু হয়ে যাবে। যারা চাও ভর্তি হতে, কিভাবে ভর্তি হবো আমি ভর্তি প্রসিডিউরটা একটু দিয়ে দিই। ভর্তি হইতে গেলে তোমরা একটু আমাদের পেজে মেসেজ দিতে পারো অথবা সরাসরি 018524711092 এই নাম্বারটায় সরাসরি তোমরা বিকাশ বা নগদে 2999 টাকার সাথে বিকাশের ক্যাশ আউট চার্জটা অ্যাড করে দিতে হবে। ক্যাশ আউট চার্জ হচ্ছে 60 টাকা, 60 টাকা অ্যাড করে দিবা, দিয়ে স্যান্ড মানিটা কমপ্লিট করে ফেলবা। স্যান্ড মানি বা ক্যাশ ইন কমপ্লিট করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তোমার নাম, তোমার কলেজের নাম, তোমার এই যে এই কোর্সটার নাম ডিউ অ্যাডমিশন কোর্স, এটা লিখে তুমি মেসেজ দিবা এবং সম্পূর্ণ বিকাশ নাম্বার যে নাম্বার থেকে বা নগদ নাম্বার যে নাম্বার থেকে তুমি টাকাটা পাঠাবা সেটা লিখে মেসেজ করলে আমরা তোমাদেরকে আমাদের গ্রুপগুলোতে অ্যাড করে নিব। সেখান থেকে তোমার অ্যাডমিশন একাডেমিকের যাত্রা শুরু হবে। তো এত কিছুর পরে
দেরি করাটা আসলে বোকামি ছাড়া আসলে কিছু হবে না, বুদ্ধিমানরা আসলে মানে কম কথা বুঝে। তো তোমরা এই অফারটা নিয়ে নিতে পারো, এটাই জানার জন্য আসা এক্সট্রা করে, আর কিছু না। একটু বিজি ছিলাম এই কারণে যেতে পারি নাই। জি আচ্ছা, অ্যাডমিশন, হ্যাঁ ভিভাস অলরেডি ভর্তি আছে। তো অ্যাডমিশনের যে বইগুলো আছে, তোমরা জানো যে সি ইউনিটের ভর্তি পরীক্ষা আবার হচ্ছে, এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা শেষ হয় নাই, গুচ্ছ পরীক্ষা আছে। আমরা শেষ আপডেটটা কিন্তু এই বইতে সংযোজন করব। তো তোমাদের বোর্ড এক্সামের আগেই ইনশাল্লাহ বইটা তোমাদের হাতে থাকবে, তোমাদের টি শার্টটা হাতে থাকবে। এখন প্রি বুকিং নেওয়া হচ্ছে কোর্স, মানে প্রি বুকিং মানে এমন না যে তোমার দেরিতে ক্লাস শুরু হবে, প্রি বুকিং মানে এখন থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো এই বইটা পাওয়া বোর্ড এক্সামের আগে, ঠিক আছে? তো বইটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের কাজ চলতেছে, ব্যাক এন্ডে কাজ চলতেছে বইটা নিয়েই, যাতে বইটা আরো কোয়ালিফাইড করা যায় এবং আর দৃষ্টি নন্দন করা যায়। তো ইনশাল্লাহ পেয়ে যাবো তোমাদের অ্যাডমিশন এক্সামের আগে, বোর্ড এক্সাম শেষ হওয়ার আগে তোমরা বইটা হাতে পাবা, এবং তখন থেকে তোমার বইটা নিয়ে তোমার স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।